যতই শরীর খারাপ থাকুক না কেন পুজো পার্বণের দিনগুলোতে একটা অন্যরকমই এনার্জি চলে আসে শরীরে, যেন ভগবানের কাজ ঠিক ভগবান করিয়ে নেয়। আর সেই কাজগুলো করিয়েও যেন মনে একটা আলাদা রকমের তৃপ্তি আসে, শান্তি আসে। হ্যালো এভরিওয়ান, আমি মালদা থেকে রুমা। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার একদমই কোঁকড়ানো চুল, অনেকটাই কড়া কড়া ভাব থাকে, তাই আমি কিন্তু এই প্যাকটা মাঝে মাঝেই দিয়ে থাকি। প্যাক ঠিক বলবো না, জাস্ট বাড়িতে আমি হোমমেড ইউজ করি, তাই জন্য কিন্তু এটা। যেহেতু বড় শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো, তাই পাতা শ্যাম্পুগুলো কিন্তু সবসময় থাকে। তো পাতা শ্যাম্পুর দুটো নিয়েছিলাম, মানে চুলের লেন্থ হিসেবে নিতে হবে। সাথে নিয়েছিলাম চিনি আর বেশ খানিকটা লেবুর রস। তোমার মানে যার যেরকম চুল থাকবে সেরকম। আর এটা দেওয়ার পরে দেখবে যাদের কোঁকড়ানো চুল তারা কিন্তু একবার হলেও এটা ইউজ করে দেখতে পারো। এটা দিয়ে তো আমার চুলগুলো অনেকটাই সফট থাকে, যখনই সময় পাই আমি এটা দিই। তো যাই হোক, সেটা স্নান করে তারপরে পুজোর জোগাড় করে চলে এসেছিলাম পুজো করতে। পুজো কমপ্লিট করে চলে যাব রান্নাঘরে। আর যতটাই ধরো যে শরীর খারাপ থাকুক, মনে হবে যে হ্যাঁ চলতে পারছি না, কিন্তু পুজোটা করলে না যেন মনে হয় একটা আলাদা রকমেরই শান্তি কাজ করে। তো তারপরে পুজো আশরা করে তারপরে চলে এসেছিলাম আমি রান্নাঘরে। আর আজকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আলুর যে রেসিপিটা, একদমই সিম্পল আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। পুজো পার্বণের দিনে কিংবা একদম আলসেমির দিনগুলোতে এটা কিন্তু তোমরা রাখতেই পারো। আলুগুলো নিজেদের ইচ্ছে মতো একদম পাতলা পাতলা করে কুটে নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম বেশ খানিকটা চিনেবাদাম আর কাঁচা লঙ্কা। একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো, একদম পেস্ট করব না, একটু দানা দানা থাকবে। আর জানো তো এটা না একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। তো মিক্সিতে একটু ঘুরিয়ে নেওয়ার পর সামান্য দিয়েছিলাম একটু হলুদ, তারপরে দিয়েছিলাম আমি পরিমাণ মতো লবণ। আর উপোসের দিনগুলোতে কিন্তু আমি সিন্দুক লবণটাই ইউজ করি, মানে খাবারে সিন্দুক লবণটাই দিই। আর সাথে দিয়েছিলাম ঘি দিয়ে পুরোটা মেখে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিব। আর এই ঝোলটা না একদম পাতলা হয়, পাতলাটাই কিন্তু খেতে ভালো লাগে। তারপরে ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে একটু মানে ছলনি দিয়ে একটু ঘেটে নিতে গেলে, মানে আলুগুলো সিদ্ধ হয়েছে ভেঙে নিতে গেলে কিন্তু এটা রেডি হয়ে যায়। আর নামাবার আগে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিতে গেলে যেন এর টেস্টটা আরও বেশি হয়ে যায়। আর এটা তোমরা একদম সিম্পলভাবে কিংবা নিরামিষ দিনগুলোতেও করতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপি আর আজকের ব্লগটা সবাই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর সবার শেষে বলি হর হর মহাদেব। মহাদেব সবার জীবনে সুখ শান্তি বিরাজ করুক, সবার মনের ইচ্ছে পূরণ করুক, এই কামনা করে আজকের ব্লগটা এইটুকুটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।